তো হালকার থেকে একটু একটু বাড়ান, ঠিক আছে, একটু দ্রুত যাতে ওজুটা হয়ে যায়, সেটাও একটা ঠিক আছে। কিন্তু খামাখা আমি মাথা মাসে করতেছি, পানি নিলে মাথা মাসে করতেছি, মাথা মাথা কান মাসে করবো, সময় লাগে কি লাগে না? ও কল চলছেই। পাও দিতে পাও বসতে একটু সময় বেশি লাগে, কিন্তু কল ছেড়েই আমি পাও ডলাডলি করছি আর কল একবারে স্রোত। এগুলো খেয়াল করতে হয়, ফিকির করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর মধ্যে তোমরা পানির অপচয় করবে না। তো অজুতে না করলে এমনি অপচয় জায়েজ হবে? অজু নেক আমল, এটাতে অপচয় নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে অন্য জায়গায় পানিকে একবারে সস্তা মনে করি, যেহেতু মুফতি পেয়ে গেছি, একবারে সস্তা মনে করি আমরা, পানির অপচয়কে কোনো বিষয় মনে করি না। কোন ক্ষেত্রে পানির অপচয় করা ঠিক না। এরপর জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রের পাশে, হ্যাঁ সমুদ্রের পাশে, নদীও বলে নাই, কি সমুদ্রের পাশে, সমুদ্রের পাশেও থাকো তুমি, তাও অপচয় করবে না পানির, তাও ওদের ক্ষেত্রে পানির কি করবে না, অপচয় করবে না। চিন্তা করেন, অপচয় না করে সুন্দরভাবে ওযু করবো, যাতে কোনো জায়গায় যেটা ধোয়া দরকার ওটা শুকনো কি না থাকে, এভাবে সুন্দরভাবে ওযু আদায় করব। ওযুর সৌন্দর্য হলো কিসের মধ্যে? ওটা সুন্নত মোতাবেক হওয়া, ফরজগুলো যথাযথ আদায় হওয়া, সুন্নত মোতাবেক হওয়া, এবং কষ্ট লাগছে এই শীতের মধ্যে কেমনে করি ওযু, হ্যাঁ গরম পানির তো সব জায়গায় ব্যবস্থা থাকে না, আর কারো আছে গরম পানি লাগে তো কেমন অস্বস্তি লাগে, ওযু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, মনে চাচ্ছে না শরীরটা, তাও মনের বিরোধিতা করে নিজের কষ্টের দিকে না তাকিয়ে একটু ওযু করো, সুন্দরভাবে করার চেষ্টা করো, কোনোটা যাতে শুকনো না থাকে, কোনো জায়গা ভালোভাবে ওযুটা করো, এটা অনেক বড় নেক আমল। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, অস্বস্তি লাগছে, কষ্ট লাগছে, তারপরে ওযুটা সুন্দরভাবে করা, এটা অনেক বড় কি একটা ওযু দরকারই আমার, নামাজের জন্য দরকার, কোরআন স্পষ্ট করতে চাইলে ওযু দরকার, তাওয়াফের জন্য ওযু দরকার, সেই হিসেবে কিছু করব, কিন্তু খুব ওযুটাই স্বতন্ত্র একটা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এটার জন্য আলাদা সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এই না যে নামাজের সওয়াবের মধ্যে এটা চলে গেছে বাস, না, ওদের জন্য আলাদা সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আর যদি ওযু শেষে দোয়াও করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত, এই যেটা আমি পড়লাম এটা হক, বা এই অর্থের কালিমা শাহাদাত আপনি পড়লেন, তো আল্লাহ তাআলা জান্নাতের দরজা তো খুলে দিবেন। এরপরে ওযুর সময় কত অনুভূতি মানে জাগ্রত করা যায়, ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমি তওবা করতে থাকি, ওযু করতে থাকি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, নামাজ পড়েছেন, তারপরে এই দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কোন কারণে নাই, শুধু ওযু করেছেন, এই দোয়া করেছেন। এই দোয়া আপনি ওযুর পরে পড়েন, ওযুর মাঝেও যদি পড়েন, যে মাগফিরাত, আল্লাহ তো বলেছেন ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমার তো খালি সগীরা গুনাহ না, কত কবিরা গুনাহ করে রেখেছি, আল্লাহ আমি সব কিছু থেকে তওবা করছি, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, তওবা করতে করতে ওযু করি, তাইলে তো এই কথাটা আসবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন, যাতে এই তাহারাতের মাধ্যমে, ওযুর যে তাহারাত অর্জন করলাম, এই তাহারাতের মাধ্যমে খালি আমার অঙ্গগুলো পরিষ্কার হলো, পবিত্র হলো, আর আমার জন্য নামাজ বৈধ হয়ে গেল, শুধু এটুকু যাতে আমার ওযুটা কি না থাকে, সীমাবদ্ধ না থাকে, এই ওযুর বরকতে আমার আখলাক, আমার আমল, আমার সিরাত চরিত্র সব পবিত্র করে দেন, সব সুন্দর করে দেন। অনুভূতি ওদের মধ্যে আমি উদাসীন, যে নামাজের খুশির জন্য আমরা পেরেশান। আমাদের মুরব্বীরা, ওস্তাদরা আমাদেরকে বলেছেন, আরে তুমি তো নামাজের
নামাজের খুশুখুশু চাও তো এটা ওযু থেকে এখন আমাকে প্রস্তুতি নিতে হবে। ওযু করার সময় খেয়াল রাখো, আল্লাহ আমার দিলটাও পরিষ্কার করে দাও, আমার আখলাকও ভালো করে দাও। এরপরে ধীরে ধীরে হেঁটে মসজিদে যাও, যাওয়ার সময় তাওয়াজুর সাথে বিনয়ের সাথে যাও, আল্লাহকে স্মরণ করতে করতে যাও। মসজিদে গেলা, ডান পা দিয়ে ঢুকো, আগে ডান পা দিবা। মসজিদে ঢুকার সময় বাম পাও না, আগে কি ডান পাও। জুতা থেকে বাম পাও আগে খোলো, জুতার উপরে রাখো। এরপরে ডান পাও জুতা থেকে খুলে ডান পা প্রথমে মসজিদে রাখো, দোয়া পড়ো, বিসমিল্লাহ তো পড়বাই, দুরূদ শরীফ পড়ো। এরপরে দোয়া পড়ো, বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। আল্লাহ আমার জন্য রহমতের সব দরজা খুলে দেন। আমি যে আপনার দরবারে এসে পড়েছি, আপনার রহমতের সবগুলো দরজা আমার জন্য খুলে দেন। আরো পড়তে পারেন, দোয়ার আরো অংশ আছে, এটুকু পড়লে দোয়া হয়ে গেল। আরো আছে হাদিস শরীফে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে মরদুদ শয়তান থেকে হেফাজত করে। মসজিদে যতক্ষণ থাকি ইবাদত বন্দেগীতে যাতে শয়তান কোনো অসহতা না দিতে পারে, সুন্দরভাবে আদায় করতে পারে। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার ওই দোয়ার মধ্যে আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওটার পরেও আপনি চাইলে ওই অংশ পড়তে পারেন, ওটাও আছে হাদিস শরীফে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে তখন আল্লাহকে বলছি, আল্লাহ আপনার রিজিক কামনা করি, আমি রিজিক রাস্তা আমার জন্য প্রশস্ত করে দেন, সহজ করে দেন, হালালভাবে কামনা করতে পারি সেই তৌফিক দান করেন। আর আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তান মরদুদ শয়তান থেকে হেফাজত করেন। এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, এখন তো আমার আরো বেশি আপনার রহমত দরকার, যাতে শয়তান আমাকে, কত পরিবেশে আমি এখন ঢুকবো, কোন পরিবেশে ঢুকে কি গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে হেফাজত করেন। এইভাবে যদি বন্দা মসজিদে আসে, আবার এভাবে মসজিদ থেকে বিদায় নিয়ে যায়, তাহলে তার চিন্তা চেতনা আখলাকের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? আহসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। যে এই নামাজগুলোর ওযুটা সুন্দরভাবে করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং নামাজগুলো ঠিক ঠিক সময় কি করবে? আদায় করবে, ঠিক সময় আদায়।